এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত, কিন্তু এই শব্দটির ব্যবহার সম্পর্কে কি আমাদের যথেষ্ট জ্ঞান আছে? দুটি উদাহরণ লক্ষ্য করুন। হি হ্যাজ এনাফ টাইম ঠিক, হি হ্যাজ এনাফ কাইন্ড ভুল। কিন্তু কেন? চলুন বিষয়টি বোঝার চেষ্টা করি। আমাদের জানা থাকতে হবে যে এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এমনকি প্রোনাউন হিসাবেও ব্যবহৃত হয়। চলুন প্রথমে একটু বিস্তারিত জেনে নিই, তারপরে শেষে আমি একটি শর্টকাট ট্রিক শিখিয়ে দিব। আমাদের মনে রাখতে হবে যে এনাফ শব্দটি যখন কোনো নাউন সম্পর্কে বর্ণনা দেয় তখন সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর অ্যাডজেক্টিভ হিসাবে এনাফ সবসময় নাউনের আগে বসে, অর্থাৎ এনাফ প্লাস নাউন। যেমন হি হ্যাজ এনাফ টাইম, তার যথেষ্ট সময় আছে। লক্ষ্য করুন, এখানে টাইম নাউন আর এনাফ নাউনের আগে বসেছে। আবার বলা যায় আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। লক্ষ্য করুন, এখানে মানি নাউন আর এখানেও এনাফ নাউনের আগে বসেছে, রাইট? আবার এনাফ যখন কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা দেয় তখন সেটি অ্যাডভার্ব হয়ে যায়, আর অ্যাডভার্ব হিসাবে এনাফ সবসময় অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা। লক্ষ্য করুন, টল অ্যাডজেক্টিভ আর এনাফ অ্যাডজেক্টিভের পরে বসেছে। আমরা আবার এটাও বলতে পারি হি ইজ কাইন্ড এনাফ, সে যথেষ্ট দয়ালু। এখানে কাইন্ড অ্যাডজেক্টিভ আর এখানেও এনাফ অ্যাডজেক্টিভের পরে বসেছে। অ্যাডভার্ব হিসাবে এনাফ আবার অন্য অ্যাডভার্বেরও বর্ণনা দিতে পারে। যেমন হি রানস ফাস্ট এনাফ, সে যথেষ্ট দ্রুত দৌড়ায়। লক্ষ্য করুন, এখানে ফার্স্ট অ্যাডভার্ব আর এনাফ অ্যাডভার্বের পরে বসেছে। আবার এটাও বলা যায় সি রাইটস কুইকলি এনাফ, সে যথেষ্ট দ্রুত লেখে। কুইকলি অ্যাডভার্ব আর এখানেও এনাফ অ্যাডভার্বের পরে বসেছে। আবার এনাফ যখন একা ব্যবহৃত হয়, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ছাড়া শুধু এনাফ প্রোনাউন হয়ে যায়। যেমন দ্যাটস এনাফ, এখানে এনাফ প্রোনাউন। আর এর একটি বিখ্যাত উদাহরণ হচ্ছে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, অর্থাৎ অনেক হয়েছে আর নয়। এখানেও এনাফ প্রোনাউন। তাহলে আমাদের কি কি মনে রাখতে হবে? পয়েন্ট নাম্বার 1, এনাফ প্লাস নাউন, যেমন হি হ্যাজ এনাফ টাইম। পয়েন্ট নাম্বার 2, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, যেমন হি ইজ টল এনাফ। পয়েন্ট নাম্বার 3, অ্যাডভার্ব প্লাস এনাফ, যেমন হি রানস ফাস্ট এনাফ। আর এই পয়েন্টগুলিকে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা AEN সূত্রটি মনে রাখতে পারি। এ মানে অ্যাডজেক্টিভ, ই মানে এনাফ আর এন মানে নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে এনাফ কিন্তু নাউনের আগে এনাফ। যেমন হি হ্যাজ এনাফ টাইম কিন্তু হি ইজ টল এনাফ। আশা করি বিষয়টি বুঝে গেছেন। ক্লাসটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন, আর এই ধরনের ক্লাস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।